হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমেস্টারের হক রুস্টিং কবিতা থেকে সম্ভাব্য শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো, যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এসএকিউ, যার প্রতিটা প্রশ্নের মান থাকছে 2 করে। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও, হোয়াট ডাজ দ্য হক এক্সপ্লেইন অ্যাবাউট হিজ ক্লোজড আইজ? বাজ পাখি তার বন্ধ চোখের কি ব্যাখ্যা দিয়েছেন দেখে নাও। The hawk explains that his closed eyes do not mean any indulgence in imagination or dream. বাজ পাখিটি ব্যাখ্যা করে বলেছে যে তার বন্ধ চোখের অর্থ কোনো স্বপ্ন বা কল্পনায় প্রশ্রয় দেওয়া নয়। It simply suggests his inaction and preparation for perfect hunting. এটি তার কর্মবিরাম এবং নিখুঁত শিকারের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, হোয়াট ডাজ দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম সাজেস্ট? কোনো মিথ্যা স্বপ্ন নয়, এই অভিব্যক্তিটি দ্বারা কি ইঙ্গিত দেওয়া হয়েছে? দ্য এক্সপ্রেশন নো ফলসিফাইং ড্রিম সাজেস্ট দ্যাট, এই অভিব্যক্তি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অ্যাজ অ্যান efficient predator, the hawk does not indulge in any dreamy imagination but hones his natural skill as a hunter. কি দেখা যাচ্ছে না, দক্ষ শিকারী প্রাণী হিসাবে বাজ পাখি কোনো স্বপ্ন দেখা কল্পনায় প্রশ্রয় দেয় না, তার বদলে সে শিকারী হিসেবে তার স্বাভাবিক দক্ষতাকে আরো শানিত করে তুলেছে। স্কিল অ্যাজ এ হান্টার, শিকারী হিসাবে। Why does the hawk prefer high trees? বাজ পাখি কেন উঁচু গাছ পছন্দ করে? How does this reflect its attitude? এটি তার মনোভাবকে কিভাবে তুলে ধরে? The hawk prefers high trees because they gave it a better view and control over its surroundings. বাজ পাখি উঁচু গাছ পছন্দ করে কারণ সেখান থেকে সে খুব ভালোভাবে চারপাশ দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট দেখো, প্রশ্নটা দেওয়া আছে, এটি তার মনোভাবকে কিভাবে তুলে ধরে না, দিস শোজ ইটস প্রাউড অ্যান্ড কনফিডেন্ট অ্যাটিটিউড অ্যাজ ইট ফিলস এভরিথিং বিলো ইজ আন্ডার ইটস ওয়াচ। এটি তার গর্বিত আত্মবিশ্বাসী মনোভাবকে তুলে ধরে কারণ সে মনে করে যে নিচের যে সব কিছু আছে তা তার নজরে আছে, আন্ডার ইটস ওয়াচ। নেক্সট কোশ্চেন দেখে নাও, হোয়াট ডাজ দ্য হক ডু ইভেন হোয়াইল স্লিপিং? হোয়াট ডাজ দিস সে অ্যাবাউট ইটস নেচার? তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে ঘুমের মধ্যেও বাজ পাখি কি করে, আর দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে হোয়াট ডাজ দিস সে অ্যাবাউট ইটস নেচার, অর্থাৎ এটি তার স্বভাব সম্পর্কে কি বলে। ইভেন হোয়াইল স্লিপিং দ্য হক রিহার্সেস পারফেক্ট কিলস। ঘুমের মধ্যেও বাজ পাখি নিখুঁতভাবে শিকার করার অনুশীলন করে। দিস শোজ দ্যাট কিলিং কামস ন্যাচারালি টু ইট অ্যান্ড দ্যাট ইট ইজ অলওয়েজ ফোকাসড অন ইটস পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। এটি বোঝায় যে তার পক্ষে হত্যা একটি স্বাভাবিক প্রবৃত্তি এবং সে সবসময় নিজের শক্তি ও নিয়ন্ত্রণ নিয়ে সচেতন থাকে। নেক্সট কোশ্চেন, হাউ আর দ্য ন্যাচারাল এলিমেন্টস অ্যাডভান্টেজিয়াস টু দ্য হক? কেমন করে প্রাকৃতিক উপাদানগুলি বাজ পাখির কাছে সুবিধাজনক? দ্য ন্যাচারাল এলিমেন্টস লাইক এয়ার অ্যান্ড দ্য সানলাইট আর অ্যাডভান্টেজিয়াস টু দ্য হান্টিং অফ দ্য হক। বাতাস এবং সূর্যকিরণের মতো প্রাকৃতিক উপাদানগুলির বাজ পাখি শিকারের পক্ষে সহায়ক। দ্য এয়ার হেল্পস হিম টু ফ্লট and the sunlight provides light to detect his prey. বাতাস থেকে ভেসে থাকতে সাহায্য করে আর সূর্যের আলো শিকার খুঁজে পেতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখে নাও, এক্সপ্লেইন দ্য এক্সপ্রেশন and the earth's face upward for my inspection. আর আমার পরীক্ষার জন্য পৃথিবীর মুখ, এই অভিব্যক্তিটির মধ্যে ব্যবহৃত অলঙ্কারটিকে ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখে নাও, ইন দিস লাইন, এই লাইনের মধ্যে দ্য পোয়েট ইউজড এ ফিগার অফ স্পিচ কল্ড মেটাফোর।
এই লাইনে যে অলঙ্কার ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে মেটাফোর বা উপমা। Here the view of the earth is indirectly compared with the face. এখানে পৃথিবীর দৃশ্যটিকে পরোক্ষভাবে মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। It also suggests personification as the earth is thought to turn its face upward like a human being. এটির মধ্যে পার্সনিফিকেশনও রয়েছে, যেহেতু কল্পনা করা হচ্ছে যে পৃথিবী মানুষের মতো তার মুখটি উপর দিকে তুলে রেখেছে। I sit on the top of the wood. আমি বসে আছি একদম অরণ্যের টপে অর্থাৎ শীর্ষে। Why does the speaker sit on the top of the wood? কেন বক্তা একদম অরণ্যের শীর্ষে বসে আছে? The speaker of this is the roosting hawk. এখানে স্পিকার হচ্ছে কে না roosting hawk. From the top of the wood the hawk can minutely survey the ground below and hunt the animals for its survival. অরণ্যের শীর্ষ থেকে বাজ পাখিটি নিচের ভূমিটি নিখুঁতভাবে নিরীক্ষণ করতে পারে এবং প্রাণ রক্ষার জন্য প্রাণী শিকার করতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট টু ভেরিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য হকস ফিট আর মেনশনড ইন দ্য পোয়েম হক রুস্টিং? এই যে হক রুস্টিং কবিতায় বাজ পাখির পায়ের কোন দুটি ভিন্ন ভিন্ন ক্রিয়াকলাপের উল্লেখ করা হয়েছে, কাজকর্ম? ইন দ্য পোয়েম হক রুস্টিং, এই কবিতা হক রুস্টিং এর মধ্যে দ্য হুকড ফিট অফ দ্য হক আর primarily described as a perfect tool of killing. এই কবিতাটিতে বাজ পাখির বাঁকানো পা দুটি প্রাথমিকভাবে হত্যার নিখুঁত যন্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছে। Again, these feet are used by the hawk to sit firmly on the rough bark of the tree. আবার এই পা দুটিই বাজ পাখিটিকে গাছের কর্কশ ছালের উপর দৃঢ়ভাবে বসে থাকতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হকস ফ্লাইং আপ অ্যান্ড রিভলভিং স্লোলি? বাজ পাখিটির উপরে উড়ে যাওয়া এবং ধীরে ধীরে পাক খাওয়ার উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ হকস ফ্লাইং আপ অ্যান্ড রিভলভিং স্লোলি ইজ টু সার্ভে দ্য গ্রাউন্ড ফর হান্টিং। এই যে বাজ পাখিটির উপরে উড়ে যাওয়া এবং ধীরে ধীরে ঘোরা বা আবর্তিত করা, এর উদ্দেশ্য হলো শিকারের জন্য ভূমি পর্যবেক্ষণ, সার্ভে দ্য গ্রাউন্ড ফর হান্টিং। হি হ্যাজ ডেসক্রাইবড হিজ ফ্লাইট অ্যাজ ডাইরেক্ট থ্রো দ্য বোনস অফ দ্য লিভিং ক্রিয়েচার্স। বাজ পাখি তার উড়ানকে জীবিত প্রাণীদের হাড়ের মধ্য দিয়ে প্রত্যক্ষ যাত্রা বলে বর্ণনা করেছে। নেক্সট কোয়েশ্চেন, why does the hawk say there is no sophistry in my body? কেন বাজ পাখি বলছে আমার শরীরে কোনো প্রবঞ্চনা নেই? sophistry means descriptive argument. sophistry শব্দটির অর্থ হলো বিভ্রান্তকর। The hawk wants to mean that his body and his features suggest that he is a killing machine and his appearance does not give any false or deceptive idea other than that. বাজ পাখি বোঝাতে চাইছে যে তার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে বোঝা যাচ্ছে যে সে হত্যার যন্ত্র বিশেষ এবং তার চেহারা এর থেকে আলাদা কোনো মিথ্যা বা ধোঁকা দেওয়া ধারণা প্রকাশ করে না। নেক্সট কোশ্চেন, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর বরাদ্দ। এক্সপ্লেন দ্য লাইন ইন দ্য কনটেক্সট অফ দ্য হক। এই লাইনটি বাজ পাখির প্রসঙ্গে ব্যাখ্যা করো। নেচার ক্রিয়েটস বোথ লাইফ অ্যান্ড ডেথ। প্রকৃতি জীবন এবং মৃত্যু উভয়ই সৃষ্টি করে। ফর দিস সাম অ্যানিমেলস আর হান্টার্স while others are hunted. এই কারণে কিছু প্রাণীরা শিকারী যেখানে অন্যদের শিকার করা হয়। In cases of the hawk, nature has created him as a bird of prey and he has got the allotment of death from nature. বাজ পাখিদের ক্ষেত্রে প্রকৃতি তাকে শিকারী পাখি হিসাবে সৃষ্টি করেছে এবং প্রকৃতির কাছ থেকে সে মৃত্যুর বরাদ্দ লাভ করেছে। নেক্সট কোশ্চেন, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে বা পশ্চাতে। হোয়াট ডাজ দিস লাইন সিগনিফাই? এই লাইনটির তাৎপর্য কি?
The line may firstly signify that the sun is setting. এই লাইনটি প্রথমত বোঝাতে পারে যে সূর্য অস্ত যাচ্ছে। Again, it may suggest that the hawk had chosen his perch with the sun at its back so that he may get a clear view of the ground and the prey in it. আবার এটির থেকে ইঙ্গিত পাওয়া যেতে পারে যে বাজ পাখি এমন একটি বসার স্থান বেছে নিয়েছে যেখানে সূর্য তার পিছনে যাতে করে সে নিজের ভূমি এবং তার মধ্যে থাকা শিকারের স্পষ্ট দৃশ্য দেখতে পায়। নেক্সট 13, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম হক রুস্টিং? হক রুস্টিং কবিতাটির মূল বিষয়বস্তু কি? দ্য সেন্ট্রাল থিম অফ হক রুস্টিং ইজ দ্য হকস পাওয়ার, ডমিনেন্স অ্যান্ড কন্ট্রোল। হক রুস্টিং এর মূল বিষয়বস্তু হল বাজ পাখির ক্ষমতা, আধিপত্য এবং নিয়ন্ত্রণ। ইট সিম্বলাইজেস নেচারস ভায়োলেন্স অ্যান্ড দ্য অ্যারোগেন্স অফ অ্যাবসলিউট অথরিটি। এটি প্রকৃতির হিংস্রতা এবং পরম কর্তৃত্বের অধ্যত্বের প্রতীক। নেক্সট কোশ্চেন, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগেন। আমি যখন শুরু করেছিলাম তখন থেকে কিছুই পাল্টায়নি। হোয়াট হ্যাজ নট চেঞ্জড, কিসের পরিবর্তন হয়নি? দ্য হক সাজেস্ট দ্যাট সিন্স হি হ্যাজ বিন ক্রিয়েটেড বাই নেচার। বাজ পাখি ইঙ্গিত দিচ্ছে যে যবে থেকে সে শিকারী পাখি হিসাবে প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছিল তখন থেকে তার ভূমিকার পরিবর্তন হয়নি। হিজ রোল অ্যাজ এ প্রিডেটর হ্যাজ নট চেঞ্জড, তখন থেকে তার ভূমিকার কোনো পরিবর্তন হয়নি। হিজ শার্প আইজ ডিজাইনড বাই নেচার টু ডিটেক্ট প্রে ফ্রম হাই অ্যাবাভ ইজ দ্য প্রাইমারি রিজন ফর দিস আনচেঞ্জেবিলিটি। অনেক উঁচু থেকে শিকারকে চিহ্নিত করার তার যে তীক্ষ্ণ দৃষ্টি প্রকৃতি নির্মাণ করেছিল সেটি অপরিবর্তনশীলতার প্রাথমিক লক্ষণ। নেক্সট কোশ্চেন, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। কোনো যুক্তি আমার অধিকার নিশ্চিত করে না। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইজ হিজ রাইট। বক্তার মতে তার অধিকার কি? হাউ ডাজ দ্য স্পিকার অ্যাপ্লাই দ্যাট রাইট। কেমন করে বক্তা তার অধিকার প্রয়োগ করে? অ্যান্সারটা দেখে নাও। The speaker here is the hawk who believes that it is his right to kill wherever he pleases. বক্তা এখানে বাজ পাখি যে বিশ্বাস করে যে যেখানে খুশি হত্যা করা তার অধিকার। The hawk applies his right by tearing off the head of his prey and flying down directly into the bones of living beings. বাজ পাখি তার শিকারের মুণ্ডচ্ছেদ করে এবং জীবিত প্রাণীদের হাড়ের মধ্যে সরাসরি নেমে এসে তার অধিকার প্রয়োগ করে। লাস্ট কোশ্চেনের পর, হাউ ডু দ্য এয়ার অ্যান্ড দ্য সান ক্রিয়েট অ্যাডভান্টেজ ফর দ্য হক। কিভাবে বাতাস এবং সূর্য বাজ পাখির জন্য সুবিধাজনক অবস্থা সৃষ্টি করে? ন্যাচারাল এলিমেন্টস লাইক এয়ার অ্যান্ড সান আর অ্যাডভান্টেজিয়াস টু দ্য হক। প্রাকৃতিক উপাদানগুলি যেমন বাতাস বা সূর্য বাজ পাখির জন্য সুবিধাজনক। দ্য এয়ার উইথ ইটস বাউন্সি হেল্পস দ্য হক টু ফ্লট ইন দ্য এয়ার and the sun provides him the light to detect his prey. The air with its buoyancy helps the hawk to float. তাহলে বাতাস তার প্রবলতা দিয়ে বাজ পাখিকে ভেসে থাকতে সাহায্য করে। And the sun provides him the light to detect his prey. আর সূর্য তার শিকার খুঁজে পেতে আলো সরবরাহ করে। এই ধরনের ভিডিও যারা পেতে চাও, এখনো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করবে যাতে করে ভিডিওর প্রথমেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।